আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আপনাদের দেখাবো ঘরে বসে কিভাবে রাইস কুকার মেরামত করা যায়। চলুন শুরু করা যাক। আমার হাতে যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন, এই রাইস কুকারটি কাজ করতেছে না। আমি এখন বিদ্যুতের লাইনটি প্লাগ আউট করে দেখব, লাইন আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা এখানে। যেমন নিয়ন টেস্টার নেব একটি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্লাগ ঠিক আছে। এখন আমরা রাইস কুকারটি ভিতরে দেখব, অয়েল ওটা পুড়ে গেছে কিনা। না, ভিতরে কোনো সমস্যা নেই। আমরা উল্টো পাশের স্ক্রু খুলে নেব। খোলার পরে দেখব ভিতরে কোনো কিছু পুড়ে গেছে কিনা। আর সব ঠিকঠাকই আছে। সুইচ, কানেক্টর, কানেকশন সব ঠিকঠাক আছে। এখন আমরা দেখব এর সুইচটি ঠিক আছে কিনা। হ্যাঁ, সুইচটি ঠিক আছে। কোনো ধরনের কোনো সমস্যা নাই। থার্মাল ফিউজ নষ্ট হয়ে গেছে। এখানে একটা থার্মাল ফিউজ আছে। স্ক্রুটা খুলে নেব। প্রায় সব রাইস কুকারের ভিতরে একটি করে থার্মাল ফিউজ থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় থার্মাল ফিউজটি নষ্ট হয়ে যায়। সেজন্য আমি থার্মাল ফিউজটি খুলে নিচ্ছি। আমার কাছে যেহেতু থার্মাল ফিউজ নেই বা কোনো মাপার মতো কোনো মিটারও নেই, সেজন্য আমি এটি শর্ট করে নেব এক টুকরা তার দিয়ে। দেখতে থাকুন আমি কিভাবে কাজটি করছি। এখানে একটি কানেক্টরের স্ক্রু দেখা যাচ্ছে, এটি একটু লুজ। কানেক্টরগুলো একটু লুজ। আমরা এখন এটি টাইট করে নেব। থার্মাল ফিউজটি। হ্যাঁ, এটি হচ্ছে থার্মাল ফিউজ। এটাতে দেখা আছে 216 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ও 10 এম্পিয়ার। যেহেতু আমার কাছে থার্মাল ফিউজ নেই, আমি একটি ওয়্যার নেব এম্পিয়ার অনুযায়ী। আমি একটি ওয়্যার নেব যার ভিতর দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারে। আমি ওয়্যারটি এখানে পেঁচিয়ে এটাকে থার্মাল ফিউজে শর্ট করে নেব, যেহেতু আমার কাছে থার্মাল ফিউজ নেই। আমি এখানে রাইস কুকারটির ওয়াট অনুযায়ী একটি কপার তার নিয়ে নিচ্ছি। এটা কপার ওয়্যার নিয়ে নিলাম। আমি এটাকে শর্ট করে দেবো। আপনার আশেপাশে যে থার্মাল ফিউজ যদি থাকে, আপনার থার্মাল ফিউজটি লাগিয়ে নেবেন। শর্ট করলে কোনো সেফটি থাকে না এর ভেতরে। আমি শর্ট করে নিচ্ছি ভালোভাবে টাইট করে। যাতে কোনো লুজ কালেকশন না হয়, স্পার্ক না করে। আর সতর্কতামূলক কথা, আপনি যদি বিদ্যুৎ সম্বন্ধে পারদর্শী না হয়ে থাকেন, তাহলে বাসাবাড়িতে ভুলেও এই কাজটি করতে যাবেন না। এখন তারের বাড়তি অংশটিকে কেটে ফেলে দেব। আমার তারটিকে ভালোভাবে পেঁচিয়ে নিব।
দেখুন আমি কিভাবে তারটি পেঁচিয়ে নিয়েছি। এটা একটি ফিউজ হিসেবে কাজ করবে। এখন আমি এর উপর প্লাস্টিক টেপ পেঁচিয়ে নেব, যাতে কোনো ধরনের তারটি এদিক ওদিক নড়াচড়া না করতে পারে। দেখতে থাকুন আমি কীভাবে কাজটি করছি, এবং এটা একটা ইনসুলেটর হিসেবেও কাজ করবে। আমার এখন প্লাস্টিক টেপ পেঁচানো শেষ। এখন হিট প্রুফ টিউবটি এর উপরে নিয়ে আসবো, এটা আটকিয়ে দেব, কভার করে দেব। কভার করা শেষ। টিউবটি যাতে নড়াচড়া না করতে পারে সেজন্য টিউবটির 2 পাশে লক করে দেব। প্লাস্টিক টেপ পেঁচিয়ে নেব। এখন এখানে স্ক্রুটি আটকিয়ে নেব, যাতে এটি কোনো দিকে নড়াচড়া না করতে পারে। ঘরের ভিতরে সব ওয়্যারগুলো চেক করে নেব, সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক আছে। ভালোভাবে চেক করে নিচ্ছি। সব ঠিক আছে। এখন আবার ঢাকনাটি লাগিয়ে দেব। স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নেব এখন। এখন বিদ্যুৎ লাইন প্লাগ ইন করে দেখব।
লাইনটি দিয়ে দেব। বিদ্যুৎ লাইনটি প্লাগ ইন করব। হ্যাঁ, আমার এখানে বিদ্যুৎ লাইন চলে যাচ্ছে। ইন্ডিকেটরগুলো জ্বলে হচ্ছে। এখন নিয়ন টেস্টটা দিয়ে চেক করে দেখব বডি পাওয়ার আছে কিনা। না, কোনো সমস্যা নাই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। জি। অন করে দেখব। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পেলেন বন্ধুরা কিভাবে আমি আমার রাইস কুকারটি সেরে ফেললাম। খুব সহজেই মেরামত করে ফেললাম। এভাবেই ঘরে বসে রাইস কুকার সবাই মেরামত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।